জগদ্ধাত্রী হত্যা মামলার কেস তদন্ত করছে জার্সান্নাল নিজেই, জানিয়ে দিল বৈদেহী মুখার্জিকে। যা শুনে অবাক হয়ে যায় উৎসব এবং মেহেন্দি মুখার্জি। হ্যাঁ ভিউয়ার্স, এমনটি দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো কৌশিকী মুখার্জি খুব কান্না করছে আর জগদ্ধাত্রীকে বলছে, জগদ্ধাত্রী কথা বলো না, জগদ্ধাত্রী একটু কথা বলার চেষ্টা করো। তখন জগদ্ধাত্রী বলছে, খনি ও খনি, কৌশিকী আমার মেয়ে। এটা বলায় কৌশিকী অনেক অবাক হয়ে যায়। তখন কৌশিকী বলতে থাকে, হ্যাঁ তোমার মেয়ে আছে তো দুর্গা, এই যে দুর্গা তোমার মেয়ে। তোমার কি কিছুই মনে পড়ছে না জগদ্ধাত্রী? তোমার অপারেশনের সময় কি হয়েছিল তোমার কি মনে পড়ছে? মনে আছে কিছু তোমার? কথা বলো না, আনসার দাও জগদ্ধাত্রী, চুপ করে থেকো না, কথা বলার চেষ্টা করো, মনে করার চেষ্টা করো। আর তখন ডক্টর শ্রীমতী বলতে থাকে, ও কথা বলবে না। তখন দুর্গা বলে, আমার মাকে তো কথা বলতেই হবে আমার মাকে। তখন দুর্গা এসে জগদ্ধাত্রীকে বলতে থাকে, মা কথা বলো না, মা কথা বলো। এইভাবে দুর্গা বারবার বলতে থাকে, কিন্তু জগদ্ধাত্রী শুধু ফেল করেই তাকিয়ে আছে। তখন ওইখানে স্বয়ম্ভু চলে আসে। স্বয়ম্ভু এসে বলতে থাকে, ও কথা বলবে না ও। অনেক চেষ্টা করেছি, অনেক কথা বলেছি, শুধু আজকে নয়, 21 বছর ধরে শুধু আমি একা কথা বলেই আসছি। তোর মা একটা কথাও বলেনি, বারবার প্রশ্ন করেই গিয়েছি, কোনো উত্তর পাইনি, কোনো প্রশ্ন ওর কান অবধি পৌঁছায়নি, কোনো রেসপন্স করেনি। আজকে যখন মেডিকেল সায়েন্স বলছে যে ও সম্পূর্ণই সুস্থ, তখনও কোনো রেসপন্স করছে না। এদিকে বৈদেহী মুখার্জি দিবেশনের সাথে কথা বলে যখন চলে যাবে, তখন বলতে থাকে, এই শোনো আমি না উঠছি। তখন দিবেশন বলে, আপনি কোথায় যাচ্ছেন? তখন বৈদেহী বলে, কেন বাড়িতে যাচ্ছি, আমাকে তো রান্নাবান্না করতে হবে। হ্যাঁ আমার একটা সংসার আছে, আমি সেই সংসারের না একজন কর্ত্রী, ঠাকুমা। আমার নাতি নাতনি নিয়ে ভরা সংসার, আমার বাড়িতে না অনেক কাজ আছে, সংসারটা তো করতে হবে নাকি? এইসব কাজ নিয়ে ব্যস্ত থাকবো আমি। দেখো আমি একটা কথা তোমাদের পরিষ্কার করে বলে দিচ্ছি, আমি কিন্তু কোনো রকম অপরাধের মধ্যে নেই। ব্যাস অনেক কাজ আছে আমার অনেক কাজ। তাছাড়া আমার উপর তো অর্ডারই আছে, পাবদা মাছের ঝোল করতে হবে, ভেটকি মাছের ফ্রাই আর মাটন কষা বানাবো। আমার ছেলেটা না বড্ড প্রিয়, তার সাথে একটু পোলাও করব। তখন যা শুনে মেহেন্দি বলতে থাকে, 1 মিনিট মা দাঁড়ান, পোলাওটার না আমি জগদ্ধাত্রীকে দিয়েই করাবো। তখন বৈদেহী বলে, মানে? তখন মেহেন্দি বলে, এই পোলাওটা জগদ্ধাত্রীকে দিয়েই করাতে হবে, কারণ ও খুব ভালো করতে পারতো, ওকে দিয়েই আমি রান্নাটা করাবো। তখন বৈদেহী বলে, কি বলছো এসব? তুমি দুর্গাকে কিভাবে ম্যানেজ করবে? তখন মেহেন্দি বলে, হ্যাঁ আমি পারবো মা, আমি ঠিক দুর্গাকে ম্যানেজ করে নিব, আপনি একদম চিন্তা করবেন না। পোলাও আর মাংসটা জগদ্ধাত্রীকে দিয়েই রান্না করাবো। এই পোলাও রেসিপিটা জগদ্ধাত্রী ফাটাফাটি রান্না করতো, একদম মাটন কষাটাও খুব ভালো হতো, যেটা উৎসবের খুব প্রিয় ছিল। আচ্ছা মা, আপনি যে কোনো একটা রান্না করবেন, মাছের ঝোল, পাঁচমিশালি, যে কোনো একটা কিছু রান্না করে দিবেন, ঠিক আছে? কিন্তু পোলাও আর মাংসটা আমি কিন্তু জগদ্ধাত্রীকে দিয়েই রান্না করাবো। আজকেই সব কিছু প্রমাণিত হয়ে যাবে, বাড়ির হেসেলেই হবে বাড়ির গিন্নির অগ্নি পরীক্ষা। তখন দিবাসেন বলে, 1 মিনিট মেহেন্দি, আমি কিন্তু ঠিক বুঝতে পারলাম না, অগ্নি পরীক্ষা বলতে তুমি কি বোঝাচ্ছ? তখন মেহেন্দি বলে, আমি এটাই বোঝাতে চাচ্ছি যে এই পোলাওটা জগদ্ধাত্রী মুখার্জি খুব ভালো রান্না করতেন। পোলাও আর মাটন কষা, উৎসবের জন্মদিন হোক আর বাড়ি যে কোনো অনুষ্ঠানেই হোক, উৎসবে পোলাও আর মাটন কষাটা খুব খেতে চাইতো। তখন আমার শাশুড়ি মা জগদ্ধাত্রীকে দিয়েই রান্না করাতেন, এবং সেই রান্নাটা এত টেস্টি হতো, এত অপূর্ব খেতে হতো যে তার টেস্টটা এখনো পর্যন্ত আমাদের জিভে লেগে আছে। আই এম শিওর উৎসবও এই টেস্টটা ভুলে যায়নি। একবার জাস্ট রান্নাঘরে জগদ্ধাত্রীকে ছেড়ে দিতে হবে, ও একবার এই পোলাওয়ার মাংসটা একদম সেম টেস্ট এনে দেখাক। তখন দিবাসেন বলে, তাতে কি হবে? তখন মেহেন্দি বলে, যদি ওই রান্নাটা সেম টেস্টে বানাতে পারে তাহলে আমি মেনে নিব যে ও সত্যি জগদ্ধাত্রী মুখার্জি। তখন দিবাসেন বলে, মেহেন্দি আমার কোনো কনফিউশন নেই, আমি নিজে গিয়ে দেখেছি, লিলিপুটের কথায় আমি আশ্রমে গিয়ে নিজে দেখেছি, চেক করেছি। তখন মেহেন্দি বলে, আমার ডাউট আছে, আমার খটকা রয়েছে, ওই সাইন ল্যাঙ্গুয়েজটাই আমার খটকা রয়েছে। তখন যে ভুলভাল ল্যাঙ্গুয়েজটা বলেছিল ওইটা মেহেন্দি কল্পনা করতে থাকে। মেহেন্দি বলে, ওই সায়েন্স ল্যাঙ্গুয়েজটা
ওই সায়েন্স ল্যাঙ্গুয়েজটাতে গন্ডগোল ছিল। আমি বলছি ওটাতে গন্ডগোল ছিল, আমি বিশ্বাস করি। আর সেই থেকেই আমার মাথায় একটা সন্দেহের বোঁটটা চেপেছে, কিছুতেই না আমি বের করতে পারছি না। মা, যেভাবেই হোক ম্যানেজ কিন্তু করতে হবে। তখন বৈদেহী বলে, আজকে কিভাবে দুর্গাকে ম্যানেজ করবো বলো? তখন মেহেন্দি বলে, ম্যানেজ তো করতেই হবে মা, আমি ঠিক পারবো, এতটুকু তো মেহেন্দি মুখার্জি পারবে। কৌশিকী বলতেন না, কলতলা কালচার, আজকে দেখবে কলতলা কালচারের কি চাল। অন্যদিকে কৌশিকী ডক্টর শ্রীমতীর সঙ্গে একটা প্ল্যান করছে। বলছে, ডক্টর বলছিলাম যে জগদ্ধাত্রীকে যদি একবার ওই নার্সিং হোমটাতে নিয়ে যাওয়া যায় যেখানে ওর সাথে ঘটনাটা ঘটেছিল তাহলে। তখন ডক্টর শ্রীমতী বলতে থাকে, কি বলছেন আপনি? কৌশিকী বলে, হ্যাঁ, মানে ধরুন যদি একটা ওটি তৈরি করা যায়, ধরুন একটা নকল ওটির অ্যারেঞ্জমেন্ট যেমন হয় না, অপারেশনের আগে স্ট্রেচারে করে নিয়ে যায়, ওরকম স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হবে। ডক্টর আপনি তো আছেন, তাছাড়া বাকি ডক্টররাও তো আছেন, সাথে ধরুন আরও কিছু পার্শ্ব চরিত্র, মানে কিছু ওয়ার্ড বইকে অ্যারেঞ্জ করে নিয়ে যাওয়া হবে। একটা নকল দৃশ্যপট, একই দৃশ্যপট যদি তৈরি করা যায়। তখন ডক্টর শ্রীমতী বলতে থাকে, কি বলছেন আপনি? তখন দুর্গাও বলতে থাকে, কি বলছিস কৌশিকী? তখন কৌশিকী বলে, হ্যাঁ হ্যাঁ ডক্টর শ্রীমতী, যদি ধরুন এরকম হয় তারপরে ওর অপারেশনটা শুরু, মানে নকল অপারেশন, আপনার কি মনে হচ্ছে ও তাতে রেসপন্স করতে পারে? না, মানে ধরুন ওকে নকল ওটি করা হচ্ছে, মানে আপনি ওকে নকল ওটি করতে যাচ্ছেন, এতে আপনার কি মনে হচ্ছে ও রেসপন্স করতে পারে? আর তখন ডক্টর শ্রীমতী বলতে থাকে, আইডিয়াটা কিন্তু মন্দ নয়, একবার ট্রাই করা যেতে পারে, আমরা তো অনেকবারই চেষ্টা করেছি, একবার এটাও ট্রাই করা যেতে পারে। তখন দুর্গা বলে, কৌশিকী তাহলে কি আমার মা কথা বলতে পারবে? তখন কৌশিকী বলে, আমি জানি না দুর্গা, তোর মা কথা বলতেও পারে বা নাও বলতে পারে, যদি ওর মেমোরিতে একটু আঘাত করা যায়, যদি এই আঘাত করার জন্য কোনো কিছু মনে পড়ে বা ও রেসপন্স করে। আচ্ছা আপনার কি মনে হচ্ছে ডক্টর? তখন ডক্টর বলতে থাকে, আমি মনোরোগ বিশেষজ্ঞ নই, আপনি ট্রাই করে দেখতে পারেন, তবে কৌশিকী এটা একটা জুয়া খেলা হবে। তখন কৌশিকী বলে, উপায় নেই, প্রত্যেকটা জয় তো হার জিত আছে, আমার জগদ্ধাত্রীর জন্য এই চেষ্টাটা না হয় আরেকবার করে দেখলাম। তখন কৌশিকী দুর্গাকে বলে, তুমি এখন জগদ্ধাত্রী সেজে বাড়িতে যাবে। তখন দুর্গা বলে, তাহলে দুর্গা কখন যাবে? তখন কৌশিকী বলে, দুর্গা এখন কনফারেন্স করবে অফিসে, আজকে সারাটা দিন কনফারেন্সে থাকবে, আমি সমস্তটা অ্যারেঞ্জ করে দিব, সাজিয়ে গুছিয়ে দিব, প্রচুর ডেলিগেটসরা আসছে, তো তাই এজন্য দুর্গা সারাদিন ওই কনফারেন্সে বিজি থাকবে, তুই আবার জগদ্ধাত্রী হয়ে বাড়িতেই ফিরে যাবি, আর আসল জগদ্ধাত্রী থাকবে নার্সিং হোমে। তখন শ্রীমতী বলতে থাকে, বাট আপনি ভুলে যাবেন না ওর কিন্তু একটা ওটি হয়েছে আর ও কোনো রেসপন্স করেনি। তখন কৌশিকী বলে, আপনিও ভুলে যাবেন না ওটিটার আগে কিন্তু ও সম্পূর্ণরূপে অসুস্থ ছিল, এটা আপনি মানছেন তো? তখন ডক্টর শ্রীমতী বলতে থাকে, হ্যাঁ মানছি। তখন কৌশিকী বলে, আপনি কিন্তু নিজের মুখে বলেছেন যে এখনও ক্লিনিক্যালি ফিট, মেডিকেল ফিট, এটাও আপনি মানছেন তো? তখন ডক্টর বলতে থাকে, হ্যাঁ ঠিক তাই। তখন কৌশিকী বলে, তাহলে আর কি, তাহলে তো একটা শেষ চেষ্টা করা যেতেই পারে, তাই না, যদি কোনোভাবে মিরাক্কেল ঘটে। আর তখন স্বয়ম্ভু বলে, বর্দি যদি মিরাক্কেল না ঘটে? তখন কৌশিকী বলে, তাহলে আর কি, তাহলে পরে থাকবে এনআইসিউতে। তখন স্বয়ম্ভু বলে, মানে? তখন কৌশিকী বলে, এই এনআইসিউর সামনেই ওকে নিয়ে যাব, আর একটা ছোট্ট বেবি, যে বেবিটাকেও রেখে এসেছিল, ঠিক সেরকম একটা বেবি সদ্যজাত, ঠিক যেমন আমাদের দুর্গা ছিল জন্মের সময়, সেরকম সেই ছোট্ট একটা বেবি, মনে আছে? সেখান থেকে ওর উপর আক্রমণ হবে, বাচ্চাটাকে কিডন্যাপ করা হবে ওর চোখের সামনে, বুঝতে পেরেছো? ওর চোখের সামনে। কি বলছো বর্দি? আর তখন বলে, হ্যাঁ স্বয়ম্ভু, সেই পুরানো দৃশ্যপটটা আবার নতুন করে আমাদের জগদ্ধাত্রীর সামনে আনতে হবে, ঠিক যেখানে যে জায়গায় সবাইকে ছেড়ে এসেছিল, যদি সেখান থেকে আবার শুরু করা যায়। মানুষের মন তো তার এখনো কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। ডক্টর শ্রীমতী আপনি কি বলেন? তখন শ্রীমতী বলে, হ্যাঁ লাস্ট ট্রাইটা করা যেতেই পারে। তখন কৌশিকী বলে, ওকে। তখন দুর্গা বলে, কৌশিকী বল না, তাহলে তো আমার মা সুস্থ হয়ে যাবে। তখন কৌশিকী বলে, হতে পারে আবার নাও হতে পারে, জানিস তো। তখনই দেখা যায় দুর্গার ফোনে মেহেন্দি ফোন দেয়। তখন দুর্গা ফোন রিসিভ করে বলতে থাকে, হ্যাঁ বল। তখন মেহেন্দি বলে, হ্যাঁ তুই কি একটু বাড়িতে আসতে পারবি? তখন বলে, কেন, দরকার আছে? তখন বলে, হ্যাঁ একটু দরকার রয়েছে। কেন, তুই কি অনেক বিজি? তখন জগদ্ধাত্রী বলে, না আমার কাজ হালকাই আছে, ঠিক আছে কাজ শেষ করে আসছি। তখন মেহেন্দি বলে, দাঁড়া 1 মিনিট, দুর্গা কোথায় আছে? তখন দুর্গাকে কৌশিকী শিখিয়ে দেয় যে বলো আমি কনফারেন্সে আছি। তখন দুর্গা সেটাই বলে দেয় মেহেন্দিকে। তখন মেহেন্দি বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে তুই চলে আয়।
তখন জগদ্ধাত্রী বলে ঠিক আছে আমি আসছি। এদিকে স্বয়ম্ভু, দুর্গা, কৌশিকী সবাই একমত হয়ে যায় জগদ্ধাত্রীর স্মৃতি ফেরানোর জন্য শেষ চেষ্টা তারা করবেই। তখন জগদ্ধাত্রী বাড়িতে ফিরে আসে। এদিকে মেহেন্দি, পৃথা সবাই ধরেছে তার হাতে রান্না খাবে, তো অনেক ভালো ভালো রান্না হবে। এদিকে চরণনাথ মুখার্জি চলে এসেছে। চরণনাথ মুখার্জি বৌদিকে বলছে, আচ্ছা বৌদি, এত ভালো ভালো রান্না করবে, আজকে কি কোনো উৎসব হচ্ছে? তখন বৈদি মুখার্জি বলে, না না, কোনো উৎসবের দরকার নেই, ভালো ভালো রান্না করব, সবাই মিলে খাবো। আর তখন চরণনাথ বলতে থাকে, কে রান্না করবে? তখন মেহেন্দি বলে, কেন, জগদ্ধাত্রী রান্না করবে। তখন চরণনাথ বলে, আচ্ছা ওকে জিজ্ঞাসা করো কী রান্না হবে, আর উৎসবের পছন্দের খাবারই বা কী? তোমরা তো উৎসবের পছন্দের খাবারই রান্না করবে, তাই না? তাকে জিজ্ঞাসা করো জগদ্ধাত্রী কী রান্না করবে। তখন জগদ্ধাত্রী মিটিমিটি হেসে বলতে থাকে, পোলাও এবং মাটন কষা রান্না হবে, যা শুনে সবাই অবাক হয়ে যায়। তো প্রিয়ব্যাস, তাহলে আপনাদের কি মনে হয় দুর্গা কি পারবে জগদ্ধাত্রীর মতোই সেম টেস্টি পোলাও এবং মাটন রান্না করতে, নাকি ধরা খেয়ে যাবে? তো আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন। নেক্সট আকর্ষণীয় আপডেটটি পেতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।